মামলার বিষয়ে অফিসিয়াল বিবৃতি দিলেন মেহজাবিন চৌধুরী। দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ভয়ভীতির অভিযোগ করা মামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল বিবৃতি দিয়েছেন মেহজাবিন চৌধুরী। ওই বিবৃতিতে ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তিনি। সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মামলা সংক্রান্ত একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মেহজাবিন। সেখানে তিনি বাদী আমিরুল ইসলামের করা মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেন। জানান তার ও ১৯ বছর বয়সী ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলা সম্পর্কে গত ৯ মাসে তিনি কোনো প্রকার তথ্য পাননি, যে কারণে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেন, জামিন আবেদন করেন মেহজাবিন চৌধুরী। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আগামী ১৮ ডিসেম্বর মেহজাবিনের জবাব দাখিলের দিন ধার্য করেন আদালত। বাদী আমিরুল ইসলামের ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ধারায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন পরিচয়ের সুবাদে আসামি মেহজাবিন চৌধুরী তার নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার আশ্বাস দেন বাদীকে। এজন্য নানা প্রলোভন দেখানো হলে বাদী নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখে ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন হয়ে গেলেও ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময়ে টাকা চাইতে শুরু করেন। কিন্তু অভিযুক্ত আসামি আজকে দিব কালকে দিব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত আসামিরা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে বাদীকে আসতে বলেন। ওদিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বাদীকে হুমকিও দেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন বাদী আমিরুল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।